চৌকিদারের হাতে ঝাঁটা কানে তুলে দেওয়া হয়, আর যদি বলা হয় ইউনিয়ন পরিষদ পরিষ্কার করো, পরিষ্কার করা যাবে না, যাবে না। যদি খাদেমের হাতে ঝাঁটা তুলে দিয়ে বলা হয় মসজিদটা পরিষ্কার করো, বলুন তো মসজিদ পরিষ্কার করা যাবে কি যাবে না? এই কাটিও নয়, কি বলে, একজন নাইট গার্ডের হাতে ঝাঁটা তুলে দিয়ে যদি বলা হয় হাই স্কুলটা পরিষ্কার করো, হাই স্কুল যেমন পরিষ্কার করা সম্ভব, জামাত নামক এই সংগঠনটা মজবুত করে যদি দেশ পরিষ্কার করার জন্য তাদের পরে দায়িত্ব দেওয়া হয়, তাদের দ্বারা এদেশের ময়লা দূর হওয়া সম্ভব। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। এখন কিছু কিছু লোক বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। কে বলতেছে না রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই? আমরা বুঝে নেব আসলে কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক নাই। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তারা যদি মুসলমানের বাচ্চা হয়, তাদের জবান দিয়ে এ কথা বাহির হতে পারে না। ধর্মের সঙ্গে যদি রাজনীতির সম্পর্ক না থাকবে, তাহলে তোমার জন্মের সময় আজান দেওয়া লাগলো কেন? যদি ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকবে, তোমার বিয়ের সময় মৌলবি দিয়ে বিয়ে পড়ানো হলো কেন? তাহলে সব জায়গায় তোমার মরার সময় ধর্ম কাজে লাগবে, বিয়ের সময় ধর্ম কাজে লাগবে, জন্মের সময় আজান দিয়ে ধর্ম কাজে লাগাবা, আর মরার সময় ইমাম দিয়ে জানাজা দেবা, আর রাজনীতি করতে গেলে ধর্মকে আলাদা করে দেবা। তোমার মতন বেয়াদব আমাদের দেশে দরকার নয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কোরআনের 6 নম্বর দাবিটা বলবো? বলবো? রাগ করতেছেন আপনারা? যেটা হয়ে গেছে সেটা গেছেই, ও তো আর খুঁজে পাওয়া যাবে না। আগামীতে যখন কাজ করবে, যারা করবে তারা সাবধানতার সঙ্গে কাজ করবে ইনশাল্লাহ। এখন যেটা গেছে গেছে, ওটাই গেছে। এখন 6 নম্বর দাবি বলবো আপনাদের কাছে, শুনবেন তো সবাই? সবাই শুনবেন তো? যদি শুনতে চান এই মাহফিলের জন্য 20টা টাকা দেওয়া লাগবে। দেবেন? আচ্ছা, কারা কারা দেবেন না হাত তোলেন তো।